মিষ্টান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। রান্নাঘর থেকে স্টার্ট করছি। এটা সন্ধ্যেবেলায় সন্ধ্যের নাস্তা করব বলে সেই জন্য আজকে ফুচকা দিয়েছি। আজকে ফুচকার নাস্তা হবে, রেডিমেড ফুচকা। তবে এই ফুচকাগুলো যে বাজারে কেনার ফুচকার মতন টেস্ট নয়, এগুলো আলাদা টেস্ট হয়। তবুও ঘরের ফুচকা করে খাওয়ানো ওইটাই। আর ফুচকা ভাজতে ভালো লাগে, দোবার সাথে সাথেই ফুলে যায়, ভালো লাগে ভাজতে। ওই যে দিচ্ছি আর একবারে নাড়তেই ফুলে যাচ্ছে, কি সুন্দর হয়ে যাচ্ছে, পুরো গোল গোল। আর এইগুলো তেঁতুল, আমি সেই বাজার থেকে তেঁতুল কিনে নিয়েছিলাম, মিষ্টি তেঁতুল। ওই তেঁতুলের পানি করব। মিষ্টি তেঁতুলের পানিটা কিন্তু ততটা খাস নয়, তাও খাটার থেকে ভালো। এতে একটু জলজিরা লেবু দিয়ে দিলে সুন্দর হয় খেতে। বহুত ভালো লাগে আমাকে এই মিষ্টি তেঁতুলটা। ধুয়ে রেখে দিয়েছি, আর এই যে ফুচকাগুলো ভেজে তেঁতুলগুলো ভিজিয়ে দেবো একটু। আর এইখানে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচছে আর লঙ্কা কুচছে, ওই যে ভর্তাটা বানাবো বলে, আলু ভর্তাটা। আর এই যে তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওকে ভালো করে মেখে আর ছেঁকে নিব। এই ভর্তাটাতে আমি আগে আলু সিদ্ধ করে নিয়ে আর ছোলা আলু সিদ্ধ করে নিয়ে মেখে রেখে দিয়েছিলাম, আর এই পেঁয়াজ কুচিটা খালি এতে দিয়ে দিচ্ছি, লঙ্কা আর পেঁয়াজ মেখে দিচ্ছি এতে। আমি এত ফুচকা খাই না, আমাকে এত ফুচকা ভালো লাগে না। আমার ঘরেরই বানাই বা আমি বাজারের কেনা, আমি ফুচকা খেতে পছন্দ করি না। এই যে ফুচকা খেতে সবাই বসে গেছে। মেজদা আছে, আমার হাজবেন্ড আছে, আর বাবু আছে। আর একটা জায়গায় পানি দেবো। ও ওদের ফুচকা আলাদা কাছে, ফুচকা নিয়ে ওইটা আলাদা ফুচকা, এইগুলো আলাদা গো। यार रेडीमेड ফুচকা। আলে বাবু তো এটা নরম না, এই গালটা ভরে দিতে কা। হ্যাঁ হ্যাঁ, গালকে বেশি হাঁটো। হ্যাঁ, আর একটা পিয়ালা লেসবো। এই এতর জন্য হবে না, তাই দূরে পানিটা অসুবিধা হয়ে যাবে। কিছু অসুবিধা হবে না বসো, আমি ভরে ভরে দিচ্ছি, তোমরা খাও। জনি কিসের জন্য ফোন করছে? সাদিয়ার জন্য। এটা নাস্তা করছিল, তখন ঈশার আজান হচ্ছিল। তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে নেপালি মার্কেটে বেরিয়েছি কিছু কেনাকাটার জন্য ঠান্ডার। এই যে যাচ্ছি, চলে এসছি নেপালি মার্কেট। এখানে গাড়ি যাচ্ছে ভিতরে, এটা ভিতরে আর নেপালিরা বসে, আর এইটা বাইরে। বাইরেতে যেইগুলো বসে এমনি আশেপাশের লোকেরা আসে, দূর থেকে না, আরো যারা আসে তারা। আর ওইটাই বাইরে থেকে না আসে লোকেরা, খাস করে ওইটা ভিতরে থাকে, ওইটা বাইরের জিনিস থাকে ওইখানে। আর এই যে সাইডে বসে এইগুলো আশপাশের লোকেরা, যারা অনেক দূর থেকে না আসে তারা, এইগুলো বাইখানেরও লোক থাকে। এখানে আমি জুতো নিচ্ছে আর মোজা এখান থেকে নিচ্ছি।
এইটা ভিতরে নেপালি মার্কেটের যেটা বলে এটা ভিতরটা পুরো। অনেক ভারী ভারী জ্যাকেট আছে এখানে, কিন্তু এখানে এত ঠান্ডা পড়ে না যে এত ভারী ভারী পড়তে হবে। তাও ইমার্জেন্সি লেগে কোথায় ঘোরাঘুরি করার জন্য, ঠান্ডায় যাওয়ার জন্য, সেই তার জন্য একটু ভারী পানা নেওয়া দরকার। কিন্তু লিয়ার ছিল নি, এটা আমার বাবুর জন্য নিচ্ছে। আর লিয়ার থাকে না, ওর অনেকেই আছে কিন্তু দেখলে পছন্দ হয়ে যায়, সেই জন্য দেখতে যাই, ঘুরতে যাই, দেখি পছন্দ হয়ে গেলে আর নিয়ে নিই। আর এইখানে এনারা ডাকছিল যে দেখো এখানে অনেক ব্ল্যাঙ্কেট এসছে, এই যে বাইরে যারা বসে ডাকছিল যে অনেক ব্ল্যাঙ্কেট আছে, লো সুন্দর সুন্দর। কিন্তু আমাদের ব্ল্যাঙ্কেট বহুত আছে, বছর এলে একটা করে ব্ল্যাঙ্কেট নিতে নিতে অনেকগুলো হয়ে গেছে। এই যে কি কি শপিং করে নিয়ে আসলাম, এটা ঠান্ডার লেগে জুতো, গরমকালে এলে পাকে একটু হাওয়া দিতে হয়, যে যাতে পায়ে হাওয়া লাগে ভালো লাগে, মুখের থেকে পাটা হাওয়া লাগলে ভালো লাগে। ঠান্ডাকালে গায়ে শরীরের থেকে পাটা একটু গরম লাগলে ভালো লাগে, এই জন্য মোজা আর এই জুতো, 4টে মোজা নিয়েছি। আর এটা আমার বাবুর জন্য জ্যাকেটটা, মানে জ্যাকেটটা রিংকোটের মতো, একটু পানি হলেও ভিজবে না, ভিতর দিকেও আর বাইরের দিকেও। এটা ডবল পকেট আছে। যাক, বেড়া ছেলেরই হোক মেয়ে ছেলেরই হোক, শপিং সেই একই দেখতে লাগে। বেড়া ছেলেদেরও দেখলে অনেক লোকের কেনার জন্য শখ লাগবে। আর এটা আমার ছোট ভাইয়ের জন্য। ভিডিও দেখতে থাকেন, লাস্ট পর্যায়ে এসে গেছি। অনেকই কথা বলেছি, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর নতুন সালের জন্য সবাইকে অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।